আসসালামু আলাইকুম। বিডি কুকিং ফুডের আজকের পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ফুলকপির খুবই একটা মজার রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই রেসিপিটা আপনারা পুরোপুরি দেখবেন। চলুন তাহলে রান্না শুরু করি। এই রান্নাটা করার জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি। এই ফুলকপিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। রান্নার শুরুতে আমি ফুলকপিগুলো একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নেব। এজন্য একটা প্যানে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার পানিতে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। এখন ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। এরকম যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি। এ পর্যায়ে ফুলকপিগুলোকে পাটায় পিষে নিতে হবে। আমি এভাবে ফুলকপিগুলোকে পিষে নিচ্ছি। আমি এভাবে সম্পূর্ণ ফুলকপিটা পাটায় পিষে তুলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার শুরুতে আমি কড়াইয়ে সরিষার তেল গরম বসিয়ে দিয়েছি। তেলে আমি ৫-৬টা শুকনা মরিচ ভেঙে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি করে কাটা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জিরা। জিরা ফুটে এলে গোটা সরিষা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সরিষা ফুটে এলে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট ১ চা চামচ পরিমাণ, আদা পেস্ট ১ চা চামচ পরিমাণ, জিরা পেস্ট ১ চা চামচ পরিমাণ। একটু নেড়ে দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া খুবই সামান্য পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ পরিমাণ। আরও অ্যাড করছি ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। এবার সমস্ত উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার মূল উপকরণ লবণ স্বাদ মতো। লবণটা মিশিয়ে দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এবার ঢেকে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো প্রায় শেষ, মশলার গায়ে তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি সিদ্ধ করে বেটে রাখা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমি সমস্ত উপকরণগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। এবার একটু প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি। ঢেকে দিয়ে ১-২ মিনিট রান্না করব। এবার ঢাকনা খুলে অনবরত নেড়ে এটাকে ভেজে নিতে হবে। এরকম যখন ভাজা ভাজা হয়ে যাবে সমস্ত ফুলকপিটা এক জায়গায় দলা পেকে যেতে চাইবে আর প্যানেও কোনো রকম পানি থাকবে না, তখন আমি ফুলকপিটা নামিয়ে পরিবেশন করে নেব। আমার ফুলকপির রান্নাটা পরিবেশনের জন্য তৈরি। এটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করছি এই রান্নাটা আপনাদের মাছ মাংসের কথা ভুলিয়ে দেবে। এটা গরম ভাতের সাথে এতটাই ভালো লাগে। সরিষার তেলে সরিষা দিয়ে রান্নাটাই অন্যরকম হয়। আমি আশা করছি এই রান্নাটা আপনারা বাসায় করবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই লিখে জানাবেন। অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিডি কুকিং ফুডের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।